ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় জসু ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি ভালো আছেন, কেননা আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমার নাম মোহাম্মদ আব্দুর রনি সরকার, গ্রামের বাড়ি শ্যামপুর, পোস্ট অফিস গঙ্গারহাট। আমি আবারও নিয়ে আসলাম সেই বংশী কবিরাজের ঘটনা। ঘটনাটি হচ্ছে একটি কালো জাদুর মর্মান্তিক ঘটনা। যাই হোক, কথা না বাড়িয়ে আমি মূল ঘটনায় ফিরে যাই। বোঝার সুবিধার্থে আমি বংশী কবিরাজের ভাষায় বলছেন সেই বংশী দাদু। দাদু ভাই, আমি একদিন ফজরের নামাজ আদায় করে কোরআন শরীফ পড়ছিলাম। হঠাৎ করে একটা সুঘ্রাণ যেন ভরে আসলো আমার রুমের ভিতরে। আমি তখন দেখি আলিফ এসেছে। আলিফ এসে আমাকে বলল, আসসালামু আলাইকুম হুজুর, আপনি কেমন আছেন? আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আর হঠাৎ করে এখন তখন আলিফ বলল, আলহামদুলিল্লাহ হুজুর, আমিও ভালো আছি। হুজুর, পাশের গ্রাম থেকে আজকে কাছের লোক আপনার কাছে আসবে, আপনি তাদের কাছ থেকে সমস্ত ঘটনা শুনে আমাকে স্মরণ করবেন, আমি চলে আসবো। এখন আমি আসি, আসসালামু আলাইকুম। তখন আমি আলিফকে কিছু বলতে যাবো, তার আগে আলিফ চলে যায়। সন্ধ্যাবেলায় আমি বাজারে চলে যাই। বাজার থেকে এসে দেখি কয়েকটা লোক বাড়িতে বসে আছে। আমাকে দেখে সেই লোকগুলো বলে উঠলো, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন আপনি? আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন বলুন, আপনারা কারা? তখন সেই লোকগুলো মাথা নিচু করে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, হুজুর আমরা কয়েক মাস ধরে ভালো নেই, আমাদের গ্রামের সবাই অনেক দূরের গ্রামে ভয় পালিয়ে যাচ্ছে। আমি তখন বললাম, আপনাদের গ্রামে কি হয়েছে আর সবাই পালিয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, কি হয়েছে বলুন তো, সব কিছু খুলে বলুন, কোনো কিছু বাধা রাখবেন না, ঠিক আছে? তখন সেই লোকগুলো বলতে লাগলো, ভাই, বোঝার সুবিধার্থে আমি ঘটনাটি একদম ঠিক লোকগুলোর মতো করে বলছেন সেই লোকগুলো, আপনাদের গ্রাম থেকে 2-3 গ্রাম পরে আমাদের গ্রাম। আগে আমাদের গ্রামটা একটা বিবরণ দেই। আমাদের গ্রামটা হচ্ছে একটা ঘন কালো জঙ্গলের ভেতরে। আমাদের গ্রামে যেতে হলে একটা বড় জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয়। সেই জঙ্গলের ভেতর দিয়ে আমাদের গ্রামে যেতে হলে আধা ঘন্টার মতো সময় লাগে। আমাদের গ্রামের পাশে রয়েছে বিশাল বড় বড় তেঁতুল গাছ আর শিমুল গাছ, আরও রয়েছে বিশাল বড় একটা কবরস্থান। আমাদের গ্রামটা আমরা লোহা দিয়ে চারপাশটা ঘিরে রেখেছি যাতে কেউ জঙ্গলের ভেতর প্রবেশ করতে না পারে। আমাদের গ্রামে যেতে হলে একটা গেট আছে, সেই গেটটা দিয়ে যেতে হবে। সবাই চলাফেরা করি আমরা সেই গেট দিয়ে। তো এখন মূল ঘটনায় আসা যায়। ঘটনাটা শুরু হয়েছে আজ থেকে প্রায় 3-4 মাস আগে থেকে। আমাদের গ্রামের সবাই মিলেমিশে সুখে শান্তিতে একসাথে বসবাস করতাম। একদিন হঠাৎ করে আমাদের গ্রামে একটা তান্ত্রিক টাইপের লোক আসে। লোকটি এসে আমাদের গ্রামে থাকতে চাইলো। আমরা তখন সেই লোকটিকে বললাম আমাদের গ্রামে থাকতে, এবং তখন সেই লোকটি আমাদের গ্রামে থাকতে শুরু করলো আর সারা দিন রাত গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো। আমরা এইসব দেখে ভাবতাম হয়তোবা এর আগে আমাদের গ্রামে আসেনি, নতুন, তাই ঘুরে ঘুরে দেখছে। এইভাবে কয়েকটা দিন কোনো সমস্যা ছাড়াই কেটে গেল। হঠাৎ সে তান্ত্রিক টাইপের লোকটা আমাদের গ্রাম থেকে কোনো কিছু না বলে উধাও হয়ে যায়। আমরা তখন সবাই সে তান্ত্রিক টাইপের লোকটাকে খুঁজতে থাকি, কিন্তু তাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আমরা তখন সবাই ভাবি হয়তো অন্য কোনো গ্রামে চলে গেছে, তাই আমরা আর খোঁজাখুঁজি না করে সবাই সবার মতো নিজ নিজ ঘরে চলে যায়। এভাবে কয়েকটা দিন কেটে যায়। হঠাৎ করে একদিন আমাদের গ্রাম থেকে 2টো গরু উধাও হয়ে যায়। আমরা তখন সবাই মিলে সেই গরু দুটোকে রাস্তাঘাটে, জঙ্গলে, ঝোপঝাড়ে সব জায়গায় খোঁজাখুঁজি করি, কিন্তু কোথাও খুঁজে পাই না। তখন আমরা সবাই ভেবে নিই হয়তো রাতে কোনো চোর এই গ্রামে এসেছিল, এসে সেই গরুগুলোকে নিয়ে গেছে। কিন্তু এইটা ছিল আমাদের সবচেয়ে ভুল ধারণা। ঠিক তার পরের দিন আমরা দেখি তেঁতুল গাছের সেই ডালে ঝুলন্ত অবস্থায় একজন মানুষের মৃতদেহ ঝুলে আছে। আমরা তখন সবাই খেয়াল করে দেখি সেই মৃতদেহ কলিজার আর হৃৎপিণ্ডটা বের হয়ে কে জানি বের করে নিয়েছে। পুরো শরীরটা ফ্যাকাশে হয়ে গেছে, এবং এমন অবস্থা দেখে পুরো গ্রামবাসী হতভম্ব হয়ে যায়। ভয়ে লাশটার কাছে কেউ যেতে চায় না। তখন সবাই বলতে লাগলো এইটা নাকি কোনো জন্তু জানোয়ারের এরকম করেছে। যেহেতু আমাদের গ্রামের পাশে বিশাল বড় জঙ্গল, তাই জন্তু জানোয়ার আসাটা খুব স্বাভাবিক ছিল। কিন্তু হুজুর এবং আমাদের গ্রামে আসার আগে কারো কাছ থেকে কোনোদিন এমন ঘটনা শুনিনি। এরপর আমাদের কয়েকজন সাহসী লোক মিলে সেই লাশটাকে নামিয়ে জানাজা দিয়ে দেয়। এর পরের দিন
আমরা কয়েকজন ফজরের নামাজ পড়তে আমাদের মসজিদে চলে যাই। মসজিদে যাওয়ার সময় আমরা জঙ্গলের দিকে যাই এবং যা দেখি তা দেখার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না। দেখি অনেকগুলো কালো অবয়ব তেঁতুল গাছের ডালে ঝুলছে আর আমাদের দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে। আমরা তখন এগুলো দেখে অনেক ভয় পেয়ে যাই। কেউ কোনো কথা বলতে পারছিলাম না, সবাই মূর্তির মতো সোজা হয়ে দাঁড়িয়েছিলাম। আমরা তখন কোনো মতে সূরা পড়লাম এবং মসজিদে চলে আসি। এরপর আমরা নামাজ শেষ করে আমরা সবাই এইটা নিয়ে অনেক আলোচনা করলাম। তখন আমাদের মধ্যে একজন লোক বলে উঠল, আমার মনে হয় এই গ্রামের উপরে কারো বদনজর লেগেছে, তাই এরকমটা হচ্ছে। আমরা তখন তার কথা শুনে কিছুটা চিন্তায় পড়ে যাই। আমরা তখন সবাই ভাবতে লাগি, আমাদের গ্রামের সাথে কার শত্রুতা হচ্ছে, যার জন্য আমাদের গ্রামে এত বড় ভয়ঙ্কর ঘটনা করছে। আমাদের মাথায় তখন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যেমন এইটা কিভাবে এরকম হলো, এর কারণটা কি হতে পারে, এর পিছনে কার হাত থাকতে পারে। আরো অনেক অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমরা তখন সবাই সবার বাড়িতে চলে যাই। ঠিক তার পরের দিন আমরা দেখতে পেলাম তেঁতুল গাছের ডানে আবারও একজনের মৃতদেহ ঝুলছে। ঠিক আগের মতো করে সে লাশটার হৃৎপিণ্ড কলিজা কিছুই নেই, কে জানি তার শরীরটা টেনে হিঁচড়ে খেয়ে ফেলেছে আর পুরো শরীর যেন ফ্যাকাশ হয়ে গেছে। আমরা এরকমটা দেখে আরো অনেক বেশি ভয় পেয়ে যাই, কারণ লাশটা এতটাই বিভৎস ছিল যে বলার মতো নয়। এরপর আমরা কয়েকজন লোক মিলে লাশটাকে নামিয়ে জানাজা দিয়ে দিই। এর পরের দিন আমরা কয়েকজন মিলে সে বাজারে চলে যাই এবং হুজুর, আপনাকে একটা কথা বলে রাখা ভালো যে আমরা যদি কেউ বাজারে যেতাম তাহলে আমরা কয়েকজন মিলে একসাথে বাজারে যেতাম। আমরা আমাদের বয়স্ক লোকদের কাছ থেকে শুনেছিলাম যে একা বাজারে করতে গেলে নাকি কোনো না কোনো সমস্যা হতো এবং কাউকে খুঁজে পাওয়া যেত না। তাই আমরা সবাই মিলে দল বেঁধে বাজারে যেতাম। আমরা দল বেঁধে আসতাম। আমাদের গ্রামে এখনো একটা কথা প্রচলিত আছে যেটা ছোট বড় সবাই জানে। আমি তাদেরকে বললাম, সেটা আবার কি, এরকম খুলে বলুন তো। তখন তারা আবারও বলতে শুরু করলো। আজ থেকে প্রায় 10 থেকে 12 বছর আগে আমাদের গ্রামে আকবর মিয়া নামে একটা লোক থাকতো। তার পরিবারকে নিয়ে একসাথে থাকতো। তার পরিবারে ছিল 2টা ছেলে এবং একটা মেয়ে। একটা ছেলের নাম হচ্ছে আকাশ এবং আরেকটা ছেলের নাম হচ্ছে ইসমাইল এবং মেয়েটার নাম হচ্ছে ফাতেমা। তার ছেলে 2টা ছিল কুরআনের হাফেজ। ইসমাইলের কণ্ঠের সুর ছিল অনেক বেশি মধুর, যে কেউ তার কণ্ঠ শুনলে পাগল হয়ে যেত। ইসমাইলের কাছে নাকি একটা শক্তিশালী জিন থাকতো, যেটা তাকে বিপদ আপদ থেকে সব সময় রক্ষা করত। একদিন তার বাসায় একটা লোক আসে। লোকটা এসে আকবর মিয়াকে বলল, বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, তাকে একটু খেতে দাও, আমার অনেক খিদে লেগেছে। তখন তার মেয়ে ফাতেমা ঘর থেকে বের হয়ে আসলো আর বলল, আপনি একটু বসুন, আমি খাবার নিয়ে আসছি। এরপর তার মেয়ে ফাতেমা খাবার নিয়ে আসলো, সেই লোকটিকে দেয়। লোকটি খাওয়া দাওয়া শেষ করে চলে যায় আর বলল, মারে অনেক সাবধানে থাকবি, তোদের সামনে বিপদ ঘনিয়ে আসছে। বিপদ, তোরা সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করবি, সবসময় আদায় করবি, বুঝলি? আল্লাহর কাছে দোয়া করবি যেন এই বিপদ থেকে তোরা রক্ষা করে তোদেরকে, বুঝলি? এই বলে সেই লোকটা সেখান থেকে চলে যায়। তখন তার মেয়ে ভাবতে লাগলো, আমাদের ওপরে আবার কি বিপদ ঘনিয়ে আসছে, আর সেই লোকটি বা কিভাবে জানলো আমাদের বিপদের সময় আর সেই লোকটি বা কিভাবে জানলো আমাদের বিপদ সামনে খুনে আসছে? আর এই লোকটি বা কে, কোথায় থাকে, কিভাবে আসলো, আর আমার কাছে সেই সব কিভাবে বা বললো, সমস্যা কি? নানা প্রশ্ন তখন তার মাথায় ঘুরপাক করে এবং সন্ধ্যায় তার বাবা বাড়িতে এলে তার বেশ সমস্ত ঘটনা খুলে পড়ে। তখন তার বাবা বলল, লোকটি হয়তো পাগল হয়ে গেছে, তাই এসব উল্টোপাল্টা কথা বলছে। তুই চিন্তা করিস না, আমাদের এরকম কিছু হবে না, বুঝলি? এখন তুই যা গোয়া। এর পরের দিন তার মেয়েটা কলেজে যায় এবং কলেজ শেষ হয়। তখন একটি ছেলে সবার সামনে তাকে প্রপোজ করে এবং সেই ছেলেটা নাকি তাকে অনেক আগে থেকে ভালোবাসতো, কিন্তু ফাতেমা তাকে একদম ভালোবাসতো না, সেজন্য তাকে রিজেক্ট করে দেয়। তখন ছেলেটি অনেক অনেক অনুরোধ করে, কিন্তু কোনো মতেই সে রাজি হচ্ছিল না। এরপর ছেলেটি ফাতেমার হাত ধরে, তখন ফাতেমা সবার সামনে জোরে একটা থাপ্পড় দেয়। তখন ছেলেটা তার রাগী কণ্ঠে বলল, আমি আমি তোর পরিবারের এমন অবস্থা করবো তুই কল্পনা করতে পারবি না, মাথা রাখিস, দেখে নেবো আমি। এই বলে সেই ছেলেটা চলে যায়। তখন ফাতেমা সেখানে এক মুহূর্ত দেরি না করে বাড়িতে চলে আসে। এর পরের দিন ফাতেমার লাশ তেঁতুল গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। কি জানি তার লাশটাকে টেনে হেঁচড়ে খেয়ে ফেলেছে, শুধু হাড়গোড়গুলো বেরিয়ে আসে। এটা দেখে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর ফাতেমার লাশটা জানাজা দেওয়া হয়। ঠিক তার পরের দিন আকাশের ঝুলন্ত দেহ পাওয়া যায় একই গাছের ডালে এবং একই অবস্থায় কলিজা যেন খেয়ে ফেলেছিল কেউ।
এটা দেখে গ্রামবাসী আরো বেশি ভয় পেয়ে যায়। তখন সবাই ভাবতে লাগলো এবং বলতে লাগলো এদের পরিবারের উপর বদ নজর পড়েছে। তখন কয়েকজন মিলে লাশটাকে নামিয়ে জানাজা দিয়ে দেয়। এর পরের দিন আকবর মিয়া একজন কবিরাজ ডেকে আনে। কবিরাজ এসে বলল, আমি আমি এই কাজ করতে পারবো না, আমার দ্বারা এটা সম্ভব না, কোনোভাবে সম্ভব না। আমাকে এখানে এখানে দেখলে মেরে ফেলবে, ওরা মেরে ফেলবে আমারে। এই বলে সেই কবিরাজ ভয় সেখান থেকে চলে যায়। ঠিক তার পরের দিন আমরা দেখে সেই কবিরাজের তেঁতুল গাছের নিচে আসেন। আচ্ছা, ঠিক তার পরের দিন আমরা দেখি সেই কবিরাজ তেঁতুল গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পড়ে আছে, বিভৎস অবস্থায়। কে যেন সেই কবিরাজের কলিজা বের করে নিয়েছে আর মাথার অর্ধেকটা খেয়ে ফেলেছে। তার একটা হাত একটা পা কে জানি ছিঁড়ে খেয়েছে। এমন দৃশ্য দেখে পুরো গ্রামবাসী হতভম্ব হয়ে যায়। তারা যেন কোনো কথা বলার সাহস পাচ্ছিল না। এভাবে কয়েকজন কবিরাজকে দেখায়, কিন্তু তারপর দিন সেই কবিরাজগুলোর মৃতদেহ তেঁতুল গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এভাবে প্রায় 10 থেকে 12 জনের মৃত্যু হয়। হঠাৎ সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায়। একদিন তেঁতুল গাছের ডালে আবার আকবর মিয়া ও তার ছেলে লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, কিন্তু এইবার লাশের ছিল ব্যতিক্রম অবস্থা। শুধু তাদের দুজনের মাথা ও হাত পাওয়া গিয়েছিল। এটা দেখে গ্রামবাসী আরো বেশি ভয় পেয়ে যায়। একে একে এই গ্রাম থেকে চলে যেতে থাকলো। এভাবে 10 থেকে 12টা বছর কেটে যায়। এই 10 থেকে 12 বছরে আর কোনো সমস্যা হয়নি, কিন্তু এখন আবারও হচ্ছে, অনেক অনেক হচ্ছে। আমরা অনেক খোঁজাখুঁজির পর আপনার সন্তান পেয়েছি হুজুর, আপনি শেষ ভরসা। আপনারও অনেক নাম ডাক শুনেছি, দয়া করে আমাদের ফিরিয়ে দিবেন না হুজুর। এই বলে সে লোকগুলো কাঁদতে লাগলো। আমি তখন তাদেরকে বললাম, কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। আপনারা কাঁদলে সমস্যা কি সমাধান হবে? হবে না, আমি দেখছি কি করা যায়, ঠিক আছে? তখন সে লোকগুলো বললো, হুজুর আমরা আজকে এসেছি। আমি তখন বললাম, এত রাতে আপনাদের যাওয়াটা ঠিক হবে না, আপনারা কাল যাবেন, আজকে আবার এখান থেকে যান, ঠিক আছে? তখন সেই লোকগুলো বলল, না হুজুর আমরা যেতে পারবো ইনশাল্লাহ। তখন তাদেরকে বিদায় দিয়ে তারা চলে যায়। এরপর আমি ঘরে এসে আলী, জান্নান এবং আলিফকে স্মরণ করলাম। তারা স্মরণ করা মাত্রই 3 জন একসাথে হাজির হয়ে গেল। এসে আমাকে সালাম দিয়ে বলল, হুজুর আপনি কেমন আছেন? আমি তখন সালামের উত্তর দিয়ে বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? তখন তারা বলল, আলহামদুলিল্লাহ হুজুর আমরা ভালো আছি। তখন আলিফ আমাকে বলল, হুজুর সে লোকগুলো এসে আপনাকে কি বলল, আমাদের সবকিছু খুলে বলেন। তখন আমি তাদেরকে সমস্ত ঘটনা খুলে বললাম, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খুলে বললাম। তখন আলিফ আমাকে বলল, হুজুর আমি সে পিশাচগুলো ছাড়বো না। আমি তখন তাদেরকে বললাম, একটু খোঁজ খবর নিয়ে আমাদের সবকিছু বলেন তো, রহস্যটা কি? তখন জান্নান আর আলিফ বলল, হুজুর আমরা এখনই খোঁজ খবর নিয়ে আসছি। এই বলে তারা দুজন চলে যায়। আমি তখন আলীর সাথে এটা নিয়ে আলোচনা করি। এর মধ্যে আলী আমাকে বলে উঠল, হুজুর জান্নান আমাকে ডাকছে, আমি যাই, আসসালামু আলাইকুম। এই বলে আলী জিন চলে যায়। আমি তখন অপেক্ষা করতে থাকি তারা কখন আসবে, কিন্তু তারা কেউ আসে না। আমি তখন তাদেরকে অনেকবার স্মরণ করি, কিন্তু তাদের কোনো সারা শব্দ নেই। এরপর আমি এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ি। মাঝরাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে, এরপর তাহাজ্জুদের নামাজ পড়ে বসে পড়ি। এমন সময় ঘরটা সুবাস এবং সুঘ্রাণে ভরে গেছে। আমি তখন দেখি আলী আর জান্নান এসেছে। তারা এসে আমাকে বলল, আসসালামু আলাইকুম হুজুর। আমি বললাম, ও আলাইকুম আসসালাম, আপনাদের এতবার স্মরণ করছি, আপনারা আসছেন না কেন, কি হয়েছে? আমাকে সবকিছু খুলে বলুন। তখন আলী আমাকে বলতে লাগলো, হুজুর জান্নান এবং আলিফ যখন সেই গ্রামে যায় তখন তারা গিয়ে দেখে এক অদ্ভুত দৃশ্য। অদৃশ্য দেয়ালে গ্রামের চারপাশ ঘিরে রেখেছে। যখনই তারা গ্রামে ঢুকতে যাচ্ছিল তখনই একটা অদৃশ্য আলোক রশ্মি জ্বলে উঠছিল। তাই জান্নান আমাকে স্মরণ করেছে। তখন আমি বললাম, আচ্ছা আচ্ছা। তখন আলী আমাকে বলল, হুজুর আপনি চোখটা বন্ধ করেন, আমরা সেই গ্রামের জঙ্গলটাতে যাব, আর আপনি আপনার চোখটা খুলবেন না আমি যতক্ষণ না আপনাকে চোখ খুলতে বলছি। তখন আমি আলীকে বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই বলে আমি চোখটা বন্ধ করে নিই। চোখটা বন্ধ করার সাথে সাথে আমার সেই জঙ্গলটার কাছে পৌঁছে যায়। এটা দেখে আমি হতভম্ব হয়ে যাই। তখন আলী আমাকে বলল, হুজুর আপনি কি দেখতে পাচ্ছেন? তখন আমি বলি, আমি একটা জঙ্গল দেখতে পাচ্ছি। তখন আলী আমাকে বলল, হুজুর আমরা এখন সেই গ্রাম দিকে যাব। তখন আমি আলীকে বললাম, ঠিক আছে চলেন তাহলে। আমরা তখন সেই গ্রামের দিকে হাঁটতে থাকি। এভাবে কয়েক মিনিট হাঁটার পর আমরা সেই গ্রামের গেটে পৌঁছে যাই। তখন জান্নান আমাকে বলল,
হুজুর, আপনার শরীরটা এখন বন্ধ করে দিন, তা না হলে সমস্যা হতে পারে। আমি তখন সাথে সাথে আমার শরীরটা বন্ধ করে নিলাম। এরপর আমি সেই গ্রামে প্রবেশ করি। গ্রামে প্রবেশ করার সাথে সাথে অনেকগুলো পিশাচ আমার উপর আক্রমণ করে বসে, কিন্তু আমার শরীরটা বন্ধ থাকার কারণে তারা আমার সাথে পেরে উঠতে পারছিল না। তখন আলী আমাকে বলল, হুজুর, আপনি একদম ভয় পাবেন না, একদম না, আপনি এখন বাইরে আসেন। তখন আমি বাইরে এসে গ্রামের বাইরে আসি। তখন জান্নান আমাকে বলল, হুজুর, আমি এখন গ্রামে প্রবেশ করার চেষ্টা করব, আপনি শুধু দেখবেন কি হয়। এরপর জান্নান যখন গ্রামে প্রবেশ করবে অমনি সময় অদৃশ্যটা আলো জ্বলে উঠলো, আবার নিমিষে বন্ধ হয়ে গেল। আমি তখন আলীকে বলি, এইটা কিসের আলো? তখন আলী আমাকে বলল, হুজুর, এটা একটা অদৃশ্য শক্তিশালী জ্ঞান, এটা ভাঙা এতটা সহজ নয়। আমি তখন আলীকে বললাম, আচ্ছা, আপনি এটা ভাঙতে পারবেন না? তখন আলী আমাকে বলল, হুজুর, পারবো না। তখন আলী আমাকে বলল, হুজুর, পারবো, কিন্তু এখন না, পরে ভাঙবো। এই গ্রামের ভেতরে 50টার উপরে তাবিজ আছে, সেই তাবিজগুলো তুললেই আমি এই দেয়াল ভেঙে ফেলতে পারবো, তার আগে পারবো না। বুঝতে পেরেছেন? তার আগে যদি ভাঙে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। হুজুর, আপনার মনে আছে ফাতিমা যখন কলেজে পড়তো তখন একটা ছেলে তাকে ভালোবাসতো, কিন্তু ফাতিমা তাকে ভালোবাসতো না। তার জন্য সেই ছেলেটা ফাতিমাকে হুমকি দিয়েছিল, তোকে আমি দেখে নেব। আমি বললাম, হ্যাঁ মনে আছে তো, ছেলেটা বলেছিল আমাকে। তখন লোকটা বলল, সেই ছেলেটা এখন কালো জাদু শিখেছে। সেই ছেলে এই গ্রামে এসেছিল, আপনাকে সেই লোক বলেছিল যে একজন তান্ত্রিক টাইপের লোক এই গ্রামে এসেছিল। সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে সেই ছেলেটা। সে এসে এই গ্রামের বিভিন্ন জায়গায় 50টার উপরে তাবিজ পুঁতে রেখেছে। হুজুর, আপনি যদি সেই তাবিজগুলো তুলতে পারেন তাহলে আমরাও এই গ্রামে প্রবেশ করতে পারবো, তার আগে পারবো না। আমি বললাম, ইনশাল্লাহ আমি সেই তাবিজগুলো অবশ্যই তুলে ফেলবো। তখন আলী আমাকে বলল, হুজুর, আপনাকে একটা কাজ করতে হবে। তখন আমি আলীকে বললাম, কি কাজ বলুন তো? তখন আলী আমাকে বলতে শুরু করলো, হুজুর, আপনি কালকে ছদ্মবেশ ধরে মাছ বিক্রি করতে আসবেন এই গ্রামে। আমি তখন আলীকে বললাম, মাছ নিয়ে না হয় এই গ্রামে বিক্রি করতে আসলাম, তারপর কি করব? তখন আলী বলল, হুজুর, আপনি যখন মাছগুলো নিয়ে এই গ্রামে বিক্রি করতে আসবেন তখন আমি সেই মাছগুলোর ভেতরে প্রবেশ করব। এরপর আপনি যখন এই গ্রামে প্রবেশ করবেন আমি সাথে সাথে 50টা তাবিজ তুলে দিব, আর সেই তাবিজগুলো তোলা শেষ হলে আমরা সেই গ্রাম থেকে ফিরে আসবো। আদন বললাম, আপনার মাথায় এত বুদ্ধি আসে কি হয় বলুন তো? তখন আলী একটা মিট করে হাসি দিল আর আমাকে বলল, হুজুর, এটার সংখ্যায় প্রায় 1 থেকে 2,000 মতো। আমি খোঁজ নিয়ে দেখেছি সেই ছেলেটা এই জঙ্গলের ভেতরে আছে, আর সে জঙ্গলের ভেতর থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছে, কিন্তু আর ওখানে আমরা যেতে পারবো না। তখন আমি আলীকে বললাম, কেন আপনার ওখানে যেতে পারবেন না কেন? তখন আলী বলল, হুজুর, তার ওখানের জায়গাটা এতটা অপবিত্র যে আমাদের পক্ষে সেখানে যাওয়া সম্ভব নয়। আমি তখন আলীকে বলি, তাহলে আপনারা যেখানে কিভাবে যাবেন? তখন আলী আমাকে বলল, হুজুর, আপনাকে সেখানে আগে যেতে হবে, সেখানে গিয়ে জমজমের পানি চারপাশে ছিটিয়ে দিতে হবে, তারপর আমরা সেখানে যাব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমরা কালকে সেখানে যাব, গিয়ে ইনশাল্লাহ এর সমাধান করে আসবো। এরপর আলী আমাকে বলল, হুজুর, আপনার এখন চোখটা খোলেন। আমি তখন চোখটা খুললাম। এরপর আলী আমাকে এক বোতল পানি দিয়ে বলল, হুজুর, আপনি এই বোতলের পানি কালকে চারপাশে ছিটিয়ে দিবেন। এখন আমরা আসি, আসসালামু আলাইকুম। এই বলে তারা দুজন চলে যায়। এর পরের দিন আমি ফজরের নামাজ শেষ করে বসে আছি, এমন সময় হঠাৎ করে আলী চলে আসলো। আলী এসে আমাকে বলল, আসসালামু আলাইকুম হুজুর, এখন চলেন আমরা সেই গ্রামের ভেতরে প্রবেশ করে তাবিজগুলো তুলে আনবো। আমি তখন সালামের উত্তর দিয়ে বললাম, তাহলে এখনই চলেন, সমস্যা নেই। এরপর আমরা দুজন হাঁটতে লাগলাম। এভাবে 2 ঘন্টার মতো হাঁটার পর আমরা সেই গ্রাম গেটের একদম সামনের দিকে পৌঁছে যাই। তখন আলী আমাকে বলল, হুজুর, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। এই বলে আলী চলে যায়। এরপর আলী একটা হাড়ি ধরে আসলো, এসে আমাকে বলল, হুজুর, এই হাড়ির ভেতরে শিং মাছ আছে, আমি এখন মাছগুলোতে প্রবেশ করব, এরপর আপনি গ্রামে প্রবেশ করবেন। কিন্তু হুজুর, আপনি কোথাও যাবেন না, গ্রামে প্রবেশ করে সেখানে দাঁড়িয়ে থাকবেন,
আমি যতক্ষণ না আপনাকে গ্রামের বাইরে আসতে বলছি। এরপর আমি আলীকে বললাম, আচ্ছা ঠিক আছে। এরপর আলী সেই মাছগুলোর ভেতরে প্রবেশ করে। আমি তখন আমার শরীরটা বন্ধ করে নিয়ে গ্রামে প্রবেশ করি। গ্রামে প্রবেশ করে আমার শরীরটা কেঁপে উঠলো। এভাবে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকার পর আলী আমার মাথার ভেতর থেকে বলে উঠলো, হুজুর এখন গ্রামের বাইরে চলে যান। আমি তখন সাথে সাথে গ্রামের বাইরে চলে যাই। এরপর আমি একটা দোয়া পরে হাড়িতে ফু দিয়ে দিলাম। ফোঁটা দেওয়ার সাথে সাথে হাড়িটা উতা হয়ে যায়। আমি এটা দেখে অনেকটা অবাক হয়ে যায়। তখন আলী আমাকে বলল, হুজুর আপনার চোখটা বন্ধ করেন। আমি আমার চোখটা বন্ধ করি। একটু পরে আলী আমাকে বলে উঠল, হুজুর এখন আপনার চোখটা খোলেন। আমি তখন চোখটা খুলে দেখি বাড়িতে এসেছি। আলী তখন বলল, হুজুর আপনি তাবিজগুলো এখানে পুড়িয়ে ফেলেন। এরপর আলী আমাকে তাবিজ দেয়। আমি দেখি তাবিজগুলো অনেকটাই বড়। এরপর আমি সেই তাবিজগুলো পুড়িয়ে ফেলি। তখন আলী আমাকে বলল, হুজুর সন্ধ্যায় তান্ত্রিকের আস্তানায় যেতে হবে, আর সেখানে গিয়ে তান্ত্রিকের খেলা আজ শেষ করবো ইনশাল্লাহ। এখন আমি আসি, আসসালামু আলাইকুম। এই বলে আলী জিন চলে গেল। এরপর আমি এশার নামাজ পড়ে আলী, জান্নান এবং আলিফকে স্মরণ করি। তাদেরকে স্মরণ করা মাত্র তারা তিনজন চলে আসলো। তখন আলিফ আমাকে বলল, আসসালামু আলাইকুম হুজুর, আপনি কেমন আছেন? তখন আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তখন আলিফ আমাকে বলল, আলহামদুলিল্লাহ হুজুর, আমিও ভালো আছি। হুজুর আমার বাবার শরীরটা ভালো নেই, তাই আসতে পারিনি। আমি তখন আলিফকে বললাম, আপনার বাবা সুস্থ হলে আমাকে জানাবেন, আপনি আপনার বাবার কাছে এখন যান। আলিফ তখন বলল, হুজুর ঠিক আছে, আমি তাহলে যাই এখন, আসসালামু আলাইকুম। এবার আরিফ চলে যায়। তখন জান্নান আমাকে বলল, হুজুর আপনার চোখটা এখন বন্ধ করুন। আমি আমার চোখটা বন্ধ করে নিয়ে একটু পরে জান্নান আমাকে বলল, হুজুর আপনার চোখটা খোলেন। আমি চোখটা খুলে দেখি আমরা জঙ্গলের মধ্যে আছি। জঙ্গলের চারপাশটা বিশাল বড় বড় তেঁতুল গাছ। তখন আলী আমাকে বলল, হুজুর আপনি এখন সামনের দিকে হাঁটতে থাকেন। এভাবে কয়েক মিনিট হাঁটার পর আপনি সামনে গিয়ে দেখবেন একটা করে ঘরটাতে তান্ত্রিক বসে আছে। আপনি ঘরের চারপাশে পানি ছিটিয়ে দিবেন আর ঘরটা বন্ধ করে দিয়ে আসবেন। হুজুর আপনাকে সেখানে এমন ভাবে যাবেন সেই তান্ত্রিক কোনো কিছু যেন টের না পায়, টের পেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমি তখন আলীকে বললাম, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তখন আলী আমাকে বলল, হুজুর এই নিন বোতল, এই বোতলে আছে জমজমের পানি। আপনি সেখানে গিয়ে এই পানিগুলো করে ঘরের চারপাশে ছিটিয়ে দেবেন। এরপর আমি সেই বোতলগুলো হাতে নিই। তখন আলী আমাকে বলে উঠল, হুজুর আপনি এখন সেখানে যান, আমরা এখানে দাঁড়িয়ে আছি। এরপর আমি আলী এবং জান্নানকে বিদায় দিয়ে হাঁটতে থাকি তান্ত্রিক এর সেই কুড়ে ঘরের উদ্দেশ্যে। দাদু ভাই সে দিনটা ছিল পূর্ণিমার রাত, তাই চাঁদের আলোতে সব কিছু দেখা যাচ্ছিল। এভাবে কয়েক মিনিট হাঁটার পর আমি দেখি একটা কুড়ে ঘরে টিপ টিপ করে হারিকেনের আলো জ্বলছে। দাদু ভাই আমি যখনই না সে কুড়ে ঘরের সামনে যাবো, অমনি পেছন থেকে কে জানি আমার কাঁধে হাত দেয়। আমি এটা দেখে অনেকটাই ভয় পেয়ে যাই। তখন আমার মনে পড়ে যায় আমি আমার শরীরটা বন্ধ করতে ভুলে গেছি। এই কথাটা মনে পড়ার সাথে সাথে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল, মুহূর্তের মধ্যেই লোম দাঁড়িয়ে গেল। আমি তখন আর দেরি না করে সূরা কালাম পড়ে আমার শরীরটা বন্ধ করে নিই। এরপর আমি কারো ঘরের সামনে যাই এবং ওরে ঘরের সামনে গিয়ে বেড়ার ফাঁক দিয়ে দেখি তান্ত্রিক ধ্যান মগ্ন হয়ে বসে আছে এবং আমি এই সুযোগ করে ঘরের চারপাশে জমজমের পানি ছিটিয়ে দিই আর করে ঘরের দরজাটা যেন বন্ধ করে দিই। এরপর আমি আলী এবং জান্নানের কাছে চলে আসি। তখন আলী আমাকে বলল, হুজুর আপনি কাজটা করতে পেরেছেন। হুজুর সেখানে যাওয়ার সময় আপনারা কি কোনো সমস্যা হয়েছে? আমি তখন বললাম, তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু এখন কি করব? তখন আলী আমাকে বলল, হুজুর আমি এখন এই দেয়ালটাকে ভেঙে ফেলবো। এরপর আপনি গ্রামের ভেতরে প্রবেশ করে রোকা শুরু করে দিবেন, তারপর বাকিগুলো আমরা দেখে নিচ্ছি। আমি তখন আলীকে বললাম, আচ্ছা ঠিক আছে। এরপর আলী একটা দোয়া পরে সেই অদৃশ্য দেয়ালটাতে ফু দেয় এবং ফুটা দেওয়ার সাথে সাথে চারপাশটা বাতাস যেন বইতে লাগলো। বাতাসের গতিটা এত তীব্র ছিল, মনে হচ্ছিল যেন গাছপালা ঘর বাড়ি সব কিছু লন্ডভন্ড করে দেবে। আমি তখন দেখি সে অদৃশ্য দেয়াল থেকে একটা আলো জ্বলছে আর নিচ্ছে। এরপর আলী আবারও একটা দোয়া পরে যখন ঘরে ফু দিবে, চারপাশটা মাটি যেন থরথর করে কেঁপে উঠলো, মনে হচ্ছিল ভূমিকম্প হয়ে যাচ্ছে। আলী তখন ভারী কণ্ঠে বলল, হুজুর
আপনি তাড়াতাড়ি প্রবেশ করেন, গোলবৃত্ত আঁকেন আর গোলবৃত্তের ভেতরে রোকা শুরু করেন। সময় নেই। এরপর আমি সাথে সাথে গ্রামে প্রবেশ করলাম, একটা গোলবৃত্ত আঁকলাম আর গোলবৃত্তের মধ্যে বসে বসে রোকা শুরু করি। আমি তখন দেখি বিশাল দেখি বড় একটা অবয়ব আমার দিকে যেন দরে দরে ছুটে আসছে। এইটা দেখে আলী একটা দোয়া পরে শরীরে ফু দিল এবং ফুটা দেওয়ার সাথে সাথে শরীরটা যেন দানবের আকৃতি নিল তার, আর শরীর দিয়ে আগুনের মতো লাভা রীতিমতো টপ টপ করে মাটিতে পড়ছিল আর বিদ্যুতের চমকা হচ্ছিল। এইটা দেখে রীতিমতো হতভম্ব হয়ে যায় আমি। এদিকে জান্নানেও তার শরীরে রীতিমতো ফুটা দিল এবং ফুঁ দেওয়ার সাথে সাথে শরীরটাও যেন বিশাল দানব আকৃতির হয়ে গেল। কি যে বিভৎস এক দৃশ্য, বিভৎস ভয়ঙ্কর, বোঝাতে পারবো না দাদু ভাই। এটা দেখে ওই পিশাচগুলোর দল যেন দলে দলে আসতে লাগলো আমার কাছে। তখন আমি এটা দেখে তাদের উপর একটা দোয়া পরে ফু দিল। ওটা দেওয়ার সাথে সাথে চারপাশে আগুনের মতো তাণ্ডব লীলা শুরু হয়ে গেল এবং বিশাল বড় একটা শিকল সে পিশাচগুলোকে বেঁধে ফেললো। আমি তখন সেই শিকলের দিকে লক্ষ্য করলাম, শিকলটা দিয়ে আগুন যেন বের হচ্ছিল তো হচ্ছিল, কোনো থামার নাম নেই। সেই আগুনটা লাভার মাটিতে পড়ার সাথে সাথে মাটিতে যেন জ্বলে পড়ে যাচ্ছিল। আমি তখন এইটা দেখে রীতিমতো হতভম্ব হয়ে যায়। আমি আর কিছু না দেখে আকাশের দিকে তাকালাম। সাদা একটা আলো মাটিতে পড়ার সাথে সাথে মাটিটা বিশাল দেখি বড় বড় দানবের আকৃতি নিল। এরপর আলী সেই পিশাচগুলোর উপরে ঝাঁপিয়ে পড়ল। এটা দেখে জান্নান এবং পিশাচগুলোর উপরে ঝাঁপিয়ে পড়ল। আমি দেখি জান্নান সেই পিশাচগুলোকে ধরছে আর দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলছে, আর এদিকে আলী সেই পিশাচগুলোকে গলিয়ে মারছে। এরপর আমি খেয়াল করি জান্নান কোথায় জানি চলে গেল। আবার একটু পর আমারও ফিরে আসলো। এইভাবে কয়েক মিনিটের মধ্যে সে পিশাচগুলোকে মেরে ফেললো। এরপর আলী আমার কাছে এসে বলল, হুজুর, এই গ্রাম এখন বিপদ মুক্ত। আমি তখন আলীকে বললাম, সে তান্ত্রিকান কোথায়? তখন জান্নান আমাকে বলল, হুজুর, আমি সে তান্ত্রিককে মেরে ফেলেছি। এরপর আমি গ্রামবাসীকে ডেকে সমস্ত ঘটনা খুলে বললাম। তারপর বললাম তারা এখন বিপদমুক্ত। এই কথা শুনে তারা তো খুশি থাকে, ওরা আত্মহারা কেঁদে দিল রীতিমতো। আমাকে অনেকগুলো টাকা দিতে চায়, তা এক করেও টাকা নিয়ে সেখানে চলে আসে। তো যে সময় এই ছিল আমার ঘটনাটি ভালো লাগলে পরে শোনানোর অনুরোধ রইল। সামনে আরো কিছু ভয়ঙ্কর ঘটনা নিয়ে আসতে চলেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই, থ্যাংক ইউ সো মাচ।